নমস্কার বন্ধুরা, সামনেই আসতে চলেছে বিশ্বকর্মা পুজো। আর নানা শিল্প প্রতিষ্ঠানে, কলকারখানায় এবং অনেক বাড়িতেও বাবা বিশ্বকর্মার পুজো করা হয়ে থাকে। সব কলকারখানায়, শিল্প প্রতিষ্ঠানে এবং অনেক বাড়িতেও মহাসমারোহ ধুমধামের সাথে পালন করা হয় বাবা বিশ্বকর্মার পুজো। এই দিন পুজোর পর ঘুড়ি ওড়ানোর রীতি রয়েছে এবং তারপর এই দিন সকলেই মেতে ওঠেন নানা রকম খাওয়া দাওয়ায়। এই বিশ্বকর্মা পুজোর আগের দিন পশ্চিম বাংলার যারা আদি বাসিন্দারা রয়েছেন, অর্থাৎ এদেশীয়রা নানা রকম রান্না করে থাকেন, অর্থাৎ সারা রাত জেগে তারা রান্না পুজো করে থাকেন। এটিও বাঙালিদের একটি জনপ্রিয় উৎসব। চলুন বন্ধুরা, এবার জেনে নেওয়া যাক এবছর অর্থাৎ 2024 সালে 17 সেপ্টেম্বর না 18 সেপ্টেম্বর পড়েছে বিশ্বকর্মা পুজো। তার সাথে সাথে জেনে নেব বাড়িতে বিশ্বকর্মা পুজো করার নিয়ম, পুজোর মন্ত্র এবং উপকরণ। তার সাথে জানব পুজো করার সবথেকে শুভ সময় কোনটি এবং এই দিন কোন কাজগুলি করলে ব্যবসায়িক প্রতিষ্ঠানে বা আপনার কর্মস্থলে এবং শিল্প প্রতিষ্ঠানে বা সর্বক্ষেত্রে আপনি কিভাবে উন্নতি করতে পারবেন। তাই বন্ধুরা, ভিডিওটি সম্পূর্ণ দেখার অনুরোধ রইল। সম্পূর্ণ ভিডিওটি দেখার পর কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভিডিওটি ভালো লাগলে লাইক, শেয়ার ও চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। তো চলুন বন্ধুরা, আসা যাক মূল পর্বে। বন্ধুরা, ভিডিওটির মূল পর্বে যাওয়ার আগে কমেন্টে অবশ্যই লিখবেন ওম বিশ্বকর্মণে নমঃ। পুরাণ মতে ব্রহ্মার পুত্র বাবা বিশ্বকর্মা পুরো বিশ্ব ব্রহ্মাণ্ডের নকশা তৈরি করেছিলেন। ভাদ্র মাসের সংক্রান্তি তিথিকে কন্যা সংক্রান্তি তিথি বলা হয়। পুরাণ মতে এই তিথিতেই বাবা বিশ্বকর্মার জন্ম হয়। হিন্দু শাস্ত্রে সমস্ত দেবদেবীর পুজোর দিনক্ষণ স্থির করা হয় চন্দ্রের গতি প্রকৃতির ওপর নির্ভর করে। শুধুমাত্র বাবা বিশ্বকর্মার পুজোর দিন ঠিক হয় সূর্যের গতি প্রকৃতির ওপর ভিত্তি করে। তাই বন্ধুরা লক্ষ্য করে দেখবেন, প্রতি বছর কিন্তু 17 সেপ্টেম্বর বা 18 সেপ্টেম্বর এই দুটি ডেটের মধ্যেই বিশ্বকর্মা পুজো পালিত হয়। চলুন বন্ধুরা, এবার জেনে নেওয়া যাক এবছর অর্থাৎ 2024 সালে কবে বিশ্বকর্মা পুজো পড়েছে। বন্ধুরা, এবছর অর্থাৎ 2024 সালের ইংরাজির 17 সেপ্টেম্বর এবং বাংলার 31 ভাদ্র 1431 মঙ্গলবার দিন পড়েছে বিশ্বকর্মা পুজো। এই দিন অনন্ত চতুর্দশীও রয়েছে। এই দিন পুজো করার সবথেকে শুভ সময় হচ্ছে সকাল 7:52 পর থেকে সকাল 10:16 মধ্যে এবং তারপর শুভ সময় হচ্ছে আবার দুপুর 12:40 পর থেকে দুপুর 2:16 মধ্যে। পুজোর সময় তো জানা গেল, চলুন এবার জেনে নেওয়া যাক বিশ্বকর্মা পুজোর ফর্দমালা, অর্থাৎ বিশ্বকর্মা পুজো করতে কি কি লাগে। বন্ধুরা, আপনারা যদি পুরোহিত দ্বারা বা ব্রাহ্মণ দ্বারা পুজো করেন তবে উনি তো ফর্দমালা অবশ্যই আপনাদের দেবে। আপনারা সেই ফর্দমালা অনুযায়ী পুজোর উপকরণ কিনে নেবেন। কিন্তু যারা আপনারা বাড়িতে পুরোহিত ছাড়া বা ব্রাহ্মণ ছাড়া পুজো করবেন তাদের জন্য আজকে আমি ফর্দমালাটা বলে দিচ্ছি। বিশ্বকর্মা পুজোর ফর্দমালা: সিদ্ধি, সিঁদুর, তিল, হরিতকি, পঞ্চশস্য, পঞ্চগুড়ি, পঞ্চরত্ন, আসনাঙ্গুরীয় 2টি, মধুপর্কের বাটি 2টি, মধু, জপ, পঞ্চগব্য, চন্দ্রমালা 1টি, পানের মশলা, কর্পূর, বরণাঙ্গুরীয়, ধূপ, ধুনা, প্রদীপ, প্রধান ঘট 1টি, দ্বার ঘট 2টি, কলা গাছ 2টি, শশীষ ডাব 3টি, পঞ্চপল্লব 1টি, আম্রপল্লব বা আমসরা 3টি, কুণ্ডহাড়ি, দর্পণ, তীর কাঠি, তেকাঠা, সাদা সুতো, ঘটের গামছা, বাবা বিশ্বকর্মার ধুতি, বিষ্ণুর ধুতি, আরতির গামছা, পুষ্প, তুলসী, দূর্বা, বেলপাতা, পুষ্পমাল্য, বিল্বপত্রমাল্য, ফল, উপকরণ, মিষ্টান্ন, মুরকি, বাতাসা, দই, নৈবেদ্য, কুচানো নৈবেদ্য, থালা, পান। এছাড়াও লাগছে যজ্ঞের উপকরণ, অর্থাৎ যারা যজ্ঞ করবেন বা যাদের বিশ্বকর্মা পুজোতে যজ্ঞের নিয়ম রয়েছে তাদের জন্য লাগছে যজ্ঞের এই উপকরণগুলো: রচনা, বালি, কাষ্ঠ, খড়কে, গব্যঘৃত, হোমের বিল্বপত্র, যজ্ঞ ডুমুর সমিত,
পূর্ণপাত্র, ভোগের দ্রব্যাদি, আরতির দ্রব্যাদি, মূল দক্ষিণা। বন্ধুরা, বিশ্বকর্মা পুজোতে শুধুমাত্র ধূপ দীপ প্রদীপ দ্বারা পুজো হয় না। বিশ্বকর্মা বাবার পুজো করতে বাড়ির যত যন্ত্রপাতি বা কলকারখানার যত যন্ত্রপাতি, অর্থাৎ আপনার কর্মস্থলে যত যন্ত্রপাতি থাকবে সেগুলো পুজোর আগের দিন খুব ভালো করে পরিষ্কার করে নিতে হবে এবং পুজোর দিন তাতে খুব ভালো করে সিঁদুরের ফোঁটা দিয়ে নিতে হবে এবং পুজোর স্থানে সুন্দর করে আপনার কর্মস্থলের সমস্ত যন্ত্রপাতি সাজিয়ে রাখতে হবে এবং তাতে চন্দন সহযোগে ফুল বেলপাতা নিবেদন করতে হবে আর প্রতিটি যন্ত্রপাতিতে সিঁদুরের ফোঁটা দিতে হবে। বিশ্বাস করা হয় বাবার কাছে নিবেদিত এই যন্ত্রপাতিগুলি কখনো তাদের সাথে প্রতারণা করবে না। বন্ধুরা, আপনার কাজের সমস্ত যন্ত্রপাতি কিন্তু এই দিন অবশ্যই বাবা বিশ্বকর্মার কাছে নিবেদন করবেন। বন্ধুরা, আজকালকার দিনে মোবাইল এবং ল্যাপটপও কিন্তু কাজের অংশ, তাই অবশ্যই বিশ্বকর্মা পুজোর আগের দিন খুব ভালো করে ল্যাপটপ এবং আপনার মোবাইলটি পরিষ্কার করুন এবং পুজোর সময় অবশ্যই বাবার কাছে নিবেদন করুন এবং তাতে অবশ্যই একটি সিঁদুরের তিলক পরাবেন। এতে করে আপনাদের কাজের সফলতা আসবে। বন্ধুরা, এই দিন অবশ্যই বাবা বিশ্বকর্মার প্রিয় ক্ষীরের প্যাড়া, বাদামের লাড্ডু, বরফি, এছাড়াও নানা রকম মিষ্টি, লাড্ডু, দই, নানা রকম ফল বানিয়েও ভোগ নিবেদন করবেন এবং অবশ্যই 5 রকম 7 রকম কিংবা 9 রকম গোটা ফল, তার মধ্যে অবশ্যই নারকেল রাখবেন। গোটা ফল অবশ্যই এই দিন বাবা বিশ্বকর্মাকে নিবেদন করবেন এবং গোটা ফলে সিঁদুরের ফোঁটা দেবেন। এইভাবে আপনারা বাবা বিশ্বকর্মাকে এই দিন ভোগ নিবেদন করবেন। এছাড়াও আপনারা যদি পারেন অবশ্যই নিজ হাতে রান্না করে খিচুড়ি, লুচি, সুজি, পায়েস, পোলাও ইত্যাদির ভোগও বাবা বিশ্বকর্মাকে নিবেদন করতে পারেন। বন্ধুরা, বিশ্বকর্মা পুজোর দিন খুব সকাল সকাল ঘুম থেকে উঠবেন, পারলে ব্রহ্ম মুহূর্তে শয্যা ত্যাগ করবেন এবং ঘুম থেকে উঠে বাড়ি ঘরদোর সুন্দর করে পরিষ্কার পরিচ্ছন্ন করবেন এবং বাড়ি ঘরদোর পরিষ্কার করার পর সদর দরজাও সুন্দরভাবে পরিষ্কার পরিচ্ছন্ন করে জল ঢেলে দেবেন। এরপর স্নান সেরে নেবেন। বন্ধুরা, পারলে এই দিন অবশ্যই গঙ্গা স্নান করবেন বা আশেপাশে কোনো পবিত্র নদী থাকলে সেখানেও স্নান সারতে পারেন। আর যদি সেটা সম্ভব না হয় বাড়িতেই স্নান করে নেবেন এবং স্নানের পর শুদ্ধ বস্ত্রে চলে আসবেন ঠাকুর ঘরে এবং পুরো ঠাকুর ঘরে এবং নিজ মস্তকে এবং পুরো বাড়িতে খুব ভালো করে এই দিন গঙ্গা জল ছিটিয়ে নেবেন। এরপর চলে আসবেন আপনার ঠাকুর ঘরে বা পুজোর জায়গায় বা ঠাকুর ঘরে যেখানে আপনি বাবা বিশ্বকর্মা পুজো করবেন সেখানে কাঠের একটি জলচৌকি পেতে নেবেন এবং সেখানে বাবার প্রিয় সাদা রঙের বা হলুদ রঙের আসন পেতে নেবেন এবং আসনে ভালো করে গঙ্গা জল ছিটিয়ে আসন শুদ্ধ করে নেবেন। এরপর বাবা বিশ্বকর্মাকে আসনে স্থাপন করবেন। এরপর পরিষ্কার একটি কাপড়ে গঙ্গা জল, গোলাপ জল, অগরু নিয়ে আলতো হাতে মুছে বাবা বিশ্বকর্মার অভিষেক সম্পন্ন করে নেবেন। বন্ধুরা, অনেকেরই নিয়ম রয়েছে বাবা বিশ্বকর্মার আলেখ্যতে পুজো করার বা অনেকেরই নিয়ম রয়েছে নতুন মাটির বিগ্রহ নিয়ে এসে বাবার পুজো করার। আপনাদের নিয়ম অনুযায়ী আপনারা বাবার আলেখ্য বা বিগ্রহতে পুজো করবেন। এরপর পুজোর জায়গায় সুন্দর করে আলপনা এঁকে নেবেন এবং ঘট স্থাপনের জন্য নিয়ে আসবেন গঙ্গা মাটি বা পরিষ্কার শুদ্ধ জায়গার মাটি। সেই ঘট স্থাপনের মাটির উপরে দিয়ে দেবেন সিঁদুরের ফোঁটা, তারপর দেবেন 5টা দূর্বা এবং পঞ্চগুড়ি, পঞ্চশস্য এবং পঞ্চরত্ন। এরপর দিয়ে দেবেন কিছু ফুল। এইভাবে ঘট স্থাপনের জায়গাটা সুন্দর করে সাজিয়ে একটি তামার কিংবা পিতলের কিংবা মাটির একটি নতুন ঘট নিয়ে নেবেন। তারপর তাতে পরিষ্কার শুদ্ধ জল বা গঙ্গা জল দিয়ে পূর্ণ করে নেবেন। এরপর ঘটে দিয়ে দেবেন 1 টাকার কয়েন, গোটা কিছু আতপ চাল, একটি সুপারি এবং 5টা 7টা কিংবা 9টা আম্রপল্লবযুক্ত আমসরা নিয়ে নেবেন। তাতে সিঁদুরের ফোঁটা দিয়ে ঘটে সাজিয়ে দেবেন। এরপর নিয়ে নেবেন 5টা দূর্বা, তাও ঘটে সাজিয়ে দেবেন এবং তারপর নেবেন একটি গোটা পান এবং তাতে সিঁদুরের ফোঁটা দিয়ে ঘটে সাজিয়ে দেবেন। এরপর নিয়ে নেবেন শশিস একটি ডাব, তাতে সিঁদুর দিয়ে অর্থাৎ গোলা সিঁদুর দিয়ে স্বস্তিক চিহ্ন এঁকে ঘটে বসিয়ে দেবেন। এরপর উলুধ্বনি সহযোগে বাবা বিশ্বকর্মার কাছে ঘট স্থাপন করবেন। ঘটে দিয়ে দেবেন একটি নতুন পৈতে, নতুন গামছা
এবং ফুল বা ফুলের মালা, অবশ্যই পদ্ম ফুলও নিবেদন করতে পারেন। এই দিন অবশ্যই বাবা বিশ্বকর্মার হাতে নতুন একটি ঘুড়ি নিবেদন করবেন। বাবা বিশ্বকর্মাকে সাদা চন্দন বা কেশর চন্দনের তিলক পরাবেন, নতুন পৈতে নিবেদন করবেন, বাবা বিশ্বকর্মার হাতে চাঁদমালা নিবেদন করবেন, ফুলের মালা দিয়ে সুন্দর করে সাজিয়ে দেবেন। অবশ্যই বাবা বিশ্বকর্মার বাহন হাতিকেও চন্দন বা কেশর চন্দনের তিলক পরাবেন। বাবা বিশ্বকর্মার চরণে ফুল, বেলপাতা, চন্দন সহযোগে নিবেদন করবেন। এরপর বাবার কাছে কাজের যন্ত্রপাতিগুলি নিবেদন করবেন এবং গোটা ফল নিবেদন করবেন। নানা রকম ভোগ যা আপনারা আয়োজন করেছেন বাবার সামনে নিবেদন করবেন এবং 3 বার আপনারা পুষ্পাঞ্জলি মন্ত্র বলে বাবার শ্রীচরণে পুষ্পাঞ্জলি দেবেন এবং যাদের হোম বা যজ্ঞ করার নিয়ম রয়েছে তারা হোম বা যজ্ঞ করবেন, তারপর বাবার আরতি করবেন। আর অবশ্যই বন্ধুরা বিশ্বকর্মা পুজোর দিন বাবাকে অবশ্যই পান নিবেদন করবেন। বন্ধুরা আরতির পর হাত জোর করে বাবাকে প্রণাম করে নেবেন। পুজোয় হয়ে থাকা ভুল ত্রুটির জন্য বাবার কাছে ক্ষমা চাইবেন এবং সকলের মঙ্গল কামনা করে বাবাকে প্রণাম করে নেবেন। এবং যদি আপনারা ব্রাহ্মণ দিয়ে বা পুরোহিত দিয়ে পুজো করান অবশ্যই তাকে দক্ষিণা দিয়ে পুজো সম্পূর্ণ করে নেবেন। পুজো সম্পূর্ণ করার পর পুজোর প্রসাদ সকলের মধ্যে বিতরণ করবেন এবং নিজেও গ্রহণ করবেন। তো বন্ধুরা এইভাবে খুবই সহজ সরল পদ্ধতিতে আপনারা বাড়িতে বাবা বিশ্বকর্মার পুজো করতে পারেন। চলুন বন্ধুরা এবার জেনে নেওয়া যাক বাবা বিশ্বকর্মার পুজোর মন্ত্র। দংশপাল মহাবীর সুচিত্র কর্মকারক বিশ্বকৃত বিশ্বধৃক তঞ্চ বাসনামন দণ্ডধৃক ওং বিশ্বকর্মণে নমঃ। বন্ধুরা এই মন্ত্রটি যদি আপনাদের কাছে উচ্চারণ করতে অসুবিধা হয় তাহলে আপনারা শুধুমাত্র ওং বিশ্বকর্মা নমঃ এই মন্ত্রটি মনে মনে উচ্চারণ করেও বাবার পুজো সম্পন্ন করতে পারেন বা পুজোর পর এই মন্ত্রটি 108 বার জপ করতে পারেন। তো বন্ধুরা আজকের মতো এইটুকুই। কেমন লাগলো আজকের ভিডিওটি অবশ্যই কমেন্ট করে জানাবেন। আসন্ন বিশ্বকর্মা পুজোর অনেক শুভেচ্ছা অভিনন্দন জানিয়ে আজকের ভিডিওটি এখানেই শেষ করলাম। ঈশ্বর আপনাদের সকলের মনস্কামনা পূর্ণ করুক। হরে কৃষ্ণ, রাধে রাধে।